আল্লাহর উপর ভরসা করে জীবিকা নির্বাহ করা, এ ব্যাপারে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করেই জীবিকা নির্বাহ করা উচিত। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও চান যে বান্দারা আমার উপর ভরসা করে জীবিকা নির্বাহ করুক। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখনই তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করো তখনই তুমি আল্লাহর উপর ভরসা করো। আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পৃথিবীর মানুষ যখনই তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করো, যেই কোনো কাজটা ছোট হতে পারে, কাজটা বড় হতে পারে, যেই কোনো কাজের যখন সিদ্ধান্ত নিবা যে এই কাজটা আমি করব, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার উপর ভরসা করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই কাজের শুরুতে ভরসা করতে হয়। যেমন একটা গল্পর মাধ্যমে আপনাদেরকে বক্তব্য শুরু করি, সেটা হচ্ছে, গল্পটা হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু কোরআন হাদিস থেকে বলছি না, জ্ঞান আছে এজন্য বলছি। একজন মুরব্বী চাচা বাজারে যাচ্ছে একটা গরু কেনার জন্য, পকেট ভর্তি টাকা। এটা কিন্তু একটা শিক্ষার জন্য বলছি, এটা কোরআন হাদিসের কথা বলছি না। একজন মুরব্বী চাচা পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে যাচ্ছে একটা গরু কেনার জন্য, কুরবানির গরু কিনবে। তো চাচা ঠিক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো পথিমধ্যে বাতিজার সাথে দেখা। তো বাতিজা বলছে, চাচা তুমি কোথায় যাও? তো চাচা বলছে, বাতিজা আমি বাজারে যাচ্ছি গরু কেনার জন্য। তো বাতিজা তখন বলছে যে চাচা আপনি আল্লাহর উপর ভরসা করেন, ইনশাআল্লাহ বলেন, এরপরে বাজারে যান। তো চাচা বলছে, বাতিজা আমার পকেট ভর্তি টাকা, আমি কেন আল্লাহর উপর ভরসা করব বা কেন ইনশাআল্লাহ বলবো? তো বাতিজা বলছে, আচ্ছা ঠিক আছে, আপনার যাও, আপনি চলে যান। তো বাজারে চলে গেল, গরু দাম দর করা হলো, পকেটে হাত দিয়ে দেখে আর টাকা নাই, হারিয়ে গেছে। তো চাচার তো মাথায় হাত, কি করলাম, টাকাটা হারিয়ে গেল। মনটা খারাপ করে বাড়ির পথে চলে আসছে, বাতিজার সঙ্গে আবার সাক্ষাৎ। বাতিজা বলছে, চাচা আপনার গরু কোথায়? তখন চাচা বলছে, বাতিজা ইনশাল্লাহ টাকা হারিয়ে গেছে। বাতিজা ইনশাল্লাহ টাকা হারিয়ে গেছে। তো বাতিজা তখন বলছে, আরে চাচা আপনি কাজের শুরুতে ইনশাল্লাহ বলেননি, এখন যতই বড় ইনশাল্লাহ বলেন, কাজ আর হবে না। তো এই বাতিজার কথার সাথে কোরআন মাজিদের আয়াতের কথাটা মিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখনই তুমি কাজের সিদ্ধান্ত গ্রহণ করো, কাজটা শুরু করতে যাবে, তখনই তুমি কার উপর ভরসা করো? আল্লাহর উপর ভরসা করো। তো সম্মানিত উপস্থিতি, যেই কোনো কাজ হোক আপনার আমার ব্যাপারে, যেই কোনো কাজকর্ম করেন, কাজের শুরুতে ইনশাল্লাহ বলতে হবে না পরে? কাজের শুরুতে যদি ইনশাল্লাহ বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য কি হয়ে যান? যথেষ্ট হয়ে যান। এই ব্যক্তি আমার উপর ভরসা করছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কাজ করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে গেলাম। কাজেই যেই কোনো কাজ করেন, আপনি বাজার থেকে একটা 3 টাকা দামের কলম নিয়ে আসবেন, 5 টাকা দামের কলম নিয়ে আসবেন। আপনি যখন বাজারে যাচ্ছেন, আপনার মেয়েকে বলে যান যে আম্মু আমি বাজারে যাচ্ছি, ইনশাল্লাহ 5 টাকা দামের কলম নিয়ে আসবো, ইনশাল্লাহ বলে যাবেন। আপনি বিরাট ঢাকা চলে যাচ্ছেন, আপনি যান ঢাকা, কিন্তু বাড়ি থেকে কি বলে যেতে হবে? আল্লাহর উপর ভরসা করে যেতে হবে। আর আল্লাহর উপর যখন আপনি ভরসা করবেন, তখন কে সাহায্য করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সাহায্য করবেন। প্রমাণ নিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা যখন বাড়ি থেকে বের হবে, তখন তোমাদের কোনো মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে, তোমাদের কোনো মানুষ যখন বাড়ি থেকে বের হবে, তখন আল্লাহর উপর যেন ভরসা করে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার একটা দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ
আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কোনো মানুষ যদি বাড়ি থেকে বের হয় আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা? এই দোয়া পড়লাম মানে আল্লাহর উপর ভরসা হয়ে গেছে। বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করলাম। তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হলাম, আমার চলাচল নড়াচড়ার কোনো শক্তি নেই, আল্লাহর শক্তি। তার মানে এই দোয়া পড়লাম মানে আল্লাহর উপর ভরসা হয়ে গেছে। আল্লাহর উপর যখন ভরসা করে আমি বাড়ি থেকে বের হব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে একদল শয়তান আরেকদল শয়তানকে বলতে থাকে, এই শয়তান, তোমরা এই ব্যক্তিকে কি ক্ষতি করতে পারবে? তখন ওই পাল্টা শয়তান বলে, কেন ক্ষতি করতে পারবো না? তখন এক শয়তান আরেক শয়তানের সাথে ঝগড়া লেগে যায়। হাদিসের ভাষা বলছি, এক শয়তান আরেক শয়তানের সাথে বাকবিদনটায় লিপ্ত হয়ে যায়, ঝগড়া লেগে যায়। এই ব্যক্তিকে তুমি কশ্চিনকালও পথভ্রষ্ট করতে পারবে না। এজন্য পথভ্রষ্ট করতে পারবে না, কেননা এই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। কখনো দোয়া শিক্ষার জন্য চেষ্টা করেছেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একেবারে সহজ দোয়া। যখনই আপনি বাড়ি থেকে বের হবেন এই দোয়াটা পড়ে বের হবেন, তখন শয়তান আর পথভ্রষ্ট করতে পারবে না, শয়তান আর পথভ্রষ্ট করতে পারবে না। তো আপনাদেরকে আমি আয়াতের বাস্তব নমুনা দেখাচ্ছি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক শয়তান আরেক শয়তান ঝগড়া লেগে যায়, ঝগড়া লেগে বলতে থাকে, এই ব্যক্তিকে কোনো ক্ষতি করতে পারবা না। কেন পারবা না? কেননা এই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলা হাক্কা তাওয়াক্কালিহি লা রুজিকতুম কামা ইয়ারযুকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারহু বিতানান। তিরমিজি গ্রন্থের হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো মানুষ যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারে, পৃথিবীর মানুষ, তোমাদের কোনো মানুষ যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারে, ভরসায় পার্থক্য রয়েছে, তফাৎ রয়েছে, ভরসা কম বেশি হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনো, তোমাদের কোনো মানুষ যদি ভরসা করার মতো ভরসা করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিক দিবেন পাখিকে যেরকম রিজিক দিয়ে থাকেন। তাকদু খিমাসান ওয়া তারহু বিতানান, পাখি যেমন সকালে খালি পেটে বের হয়ে যায়, সারা দিন কি খাবে তার জানা নেই, রাত্রিবেলাতে আসে ভরা পেটে, বাসায় ফিরে আসে রাত্রিবেলাতে, সকালবেলাতে আবার ক্ষুধা লেগে যায়। পাখির যেমন জানা নেই পরের দিন আমি কি রিজিক ভক্ষণ করব, পাখির যেরকম দুশ্চিন্তা করা লাগে না, পাখির যেরকম আমি রিজিকের ব্যবস্থা করে থাকি আমি আল্লাহ, তোমাদের কোনো মানুষ যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারে, পাখির যেমন দুশ্চিন্তা করা লাগে না, টেনশন করা লাগে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অনুরূপ রিজিক দান করতাম। সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার ভরসায় ত্রুটি আছে। হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আপনার আমার ভরসায় অনেক ত্রুটি। আমি তো এই ভরসা কখনো করতে পারি না যে আমি যদি কাজকর্ম না করি তাহলে আল্লাহ আমাকে রিজিক দিবেন, অসম্ভব। কিন্তু রিজিক দাতাই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ভরসা যেমন করবা রিজিক তেমন পাবা। ভরসায় ত্রুটি তো রিজিকে অভাব অনটন থাকবে, রিজিকে আর বরকত থাকবে না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদেরকে আমি বলছিলাম ভরসার যে কত গুরুত্ব, আল্লাহর উপর ভরসার যে কত গুরুত্ব। একটা ঘটনা বলবো, আল্লাহর উপর ভরসার যে কত গুরুত্ব, আল্লাহর উপর ভরসার যে কত গুরুত্ব, এই ঘটনা থেকে আপনারা সহজেই বিষয়টা আঁচ করতে পারবেন। আপনি যদি ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহর যে কত গুরুত্ব। আপনি বাজারে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? যাচ্ছি বাজারে, ইনশাল্লাহ বলার প্রয়োজন মনে করি না। বিরাট একটা কাজ করব, বিরাট মাদ্রাসা তৈরি করব, ইনশাল্লাহ বলার প্রয়োজন মনে করি না। আল্লাহর উপর ভরসা যে আছে, মনে করি যে নিজের দাপুটে সব করে ফেলবো। এই ধারণা, এই চিন্তা ভাবনা, এই মেন্টালিটি প্রত্যেকটা মুসল্লিদের বাদ দিতে হবে। প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা
করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরা কাহাফ আয়াত নম্বর 98, 99, 100 এসব আয়াতের তাফসির ইবনে কাসির খুললেই দেখতে পারবেন। বিরাট একটা ঘটনা বর্ণিত হয়েছে তাফসির ইবনে কাসিরে, বাদশাহ জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের ঘটনা। ইয়াজুজ মাজুজের ঘটনার নাম শুনছেন? কিয়ামতের বড় বড় 10টি আলামত রয়েছে, বড় বড় 10টি আলামত রয়েছে। তার মধ্যে একটা অন্যতম আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায় বের করে আনবেন। এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় পৃথিবীতে আরো হাজার হাজার বছর পূর্বে এক সময় ছিল পৃথিবীতে। ভালো করে বুঝবেন, অন্তত এই পয়েন্টটা যদি ভালো করে বুঝাতে পারি, আল্লাহর উপর যে ভরসা করার কত গুরুত্ব বা প্রয়োজনীয়তা, বা বলতে যে হবে বা না বললে যে কি হবে, সব উত্তর পেয়ে যাবেন এই ঘটনা থেকে। প্রত্যেকটা মুসল্লি ভাইদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য করজোরে অনুরোধ করব। আমি আবারও বলছি, পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরা কাহাফের 98, 99, 100 এসব আয়াতের তাফসির ইবনে কাসিরটা খুললেই দেখতে পারবেন। আরও বিভিন্ন তাফসির গ্রন্থে এই ঘটনাগুলো বর্ণিত হয়েছে, হাদিসগুলো বর্ণিত হয়েছে। বাদশাহ জুলকারনাইন ছিল এক সময়ে দেশের রাজা, এক সময়ের দেশের রাজা ছিল বাদশাহ জুলকারনাইন নাম। তো ইয়াজুজ মাজুজ হচ্ছে একটা নিকৃষ্ট জাতি। ইয়াজুজ মাজুজ হচ্ছে একটা নিকৃষ্ট জাতি। ইয়াজুজ মাজুজ হচ্ছে একটা নিকৃষ্ট জাতি। এই ইয়াজুজ মাজুজ এত নিকৃষ্ট জাতি, তারা পৃথিবীতে যত ছোট ছোট বাচ্চা আছে সবকে মেরে একেবারে ধ্বংস করে দিত। পৃথিবীতে যত মহিলা আছে সব মহিলাকে একেবারে এমনিতেই মেরে দিত। মাত্র ফল ধরেছে, পাকা ধরবে, ফলগুলো এমন পাকা ধরবে মানুষ রিজিক আহরণ করবে, এমন সময় সব ফল গিয়ে ধ্বংস করে দিত। তারা এত খারাপ নিকৃষ্ট জাতি ছিল। তো জনগণ গিয়ে, বাদশাহ জুলকারনাইন তো দেশের রাজা, জনগণ গিয়ে বলছে আপনি তো দেশের রাজা, তো আমরা কিছু টাকা পয়সা দিব, অর্থ সম্পদ দিব, কিন্তু ইয়াজুজ মাজুজ যে একটা নিকৃষ্ট সম্প্রদায়, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করেন, তো আপনি তো দেশের রাজা। তো ইয়াজুজ মাজুজ বাদশাহ জুলকারনাইন বলছে আচ্ছা ঠিক আছে, তোমাদের টাকা পয়সা লাগবে না, তোমরা আমাকে সাহায্য করো, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। তো ইয়াজুজ মাজুজ তো একটা সম্প্রদায়, সব একসাথে থাকে, যেখান দিয়ে যায় সব ধ্বংস করে ফেলে, যেখান দিয়ে যায় সব ধ্বংস করে ফেলে। তো রাতে একটা গুহার মধ্যে ঘুমাতে গেছে। কিসের মধ্যে? গুহার মধ্যে ঘুমাতে গেছে। তো রাতে যখন গুহার মধ্যে ঘুমাতে গেছে, বাদশাহ জুলকারনাইন দেশের রাজা দেশের যত জনগণ আছে সবাইকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে ওই গুহার মধ্যে যে মুখটা থাকে না, এই মুখটা বিরাট তামার একেবারে তরল পদার্থ দিয়ে একেবারে রাতে রাতে বিরাট প্রাচীর তৈরি করে দিয়েছে এবং বলে দিয়েছে, শোনো পৃথিবীর মানুষ, আল্লাহ যতদিন না চাইবে এই প্রাচীর কেউ আর ধ্বংস করতে পারবে না। আল্লাহ যেদিন চাইবেন তখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ যতদিন না চাইবে ততদিন আর কি হবে না, এই প্রাচীর ধ্বংস হবে না। এখন দেখেন মজার ঘটনা। তো পরের দিন সকালবেলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায় গুহার ভিতরে আছে, গুহার ভিতর থেকে বেরিয়ে আসেছে। বেরিয়ে আসার পর দেখছে পাচ্ছে বিরাট প্রাচীর। তো কি করবে, বার তো হতেই হবে পৃথিবীতে। তো গর্ত খনন করা শুরু করে দিল। ভালো করে বুঝবেন পয়েন্টগুলো। গর্ত খনন করা শুরু করে দিল। তো গর্ত যখন খনন করা শুরু করে দিল, কিছু বাকি রয়েছে, একটু ছাল চামড়া দেখা যাচ্ছে। বিরাট গর্ত খনন করে ফেলেছে, এই প্রাচীর গর্ত খনন করে ফেলেছে, ছাল চামড়া কিছুটা দেখা যাচ্ছে। তো তাদের যে একটা নেতা আছে, ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের একটা নেতা, ওই নেতা বলছে আচ্ছা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়, চলো আমরা আজকে ঘুমিয়ে যাই, আগামীকাল এসে বাকিটুকু গর্ত খনন করে আমরা আবার কি করব, দুনিয়াতে বেরিয়ে যাব। তো রাত্রিবেলাতে ঘুমাতে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন কত, আল্লাহর রহমত দেখেন কত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যখন ঘুমাতে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই প্রাচীর যতটুকু পূর্ণ ছিল, যতটুকু গর্ত খনন করেছে ততটুকু আল্লাহ আবার পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। তো সকালবেলা উঠে দেখছে যে প্রাচীর যতটুকু গর্ত খনন করেছিল ততটুকু আবার পূর্ণ হয়ে আছে। কথা বুঝতে পারছেন? ততটুকু আবার পূর্ণ হয়ে আছে। তো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়রা কি করবে, আবার গর্ত শুরু করে দিয়েছে। আবার সন্ধ্যা এসে উপনীত হয়েছে। আবার সর্দার বলছে, শোনো ইয়াজুজ মাজুজ, চলো আজকে আমরা ঘুমিয়ে পড়ি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ঘুমিয়ে পড়ি, রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ি। আবার সকালবেলা বাকিটুকু গর্ত খনন করে আবার বেরিয়ে পড়ব। তো রাত্রিবেলাতে পরের দিন যখন আবার ঘুমাতে গেছে,
আল্লাহর দয়া দেখেন কত, আল্লাহ আবার পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু পারতেন পূর্ণ না করতে, তো কি হতো, পরের দিন আবার ঠিকই দুনিয়াতে বেরিয়ে আসতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন কত, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহর রহমত দেখেন কত। তো এইভাবেই ঘটছে। আজকে জুমার দিন, তো আজকেও তারা গর্ত খনন করছে। হাদিসের ভাষ্য বলছি আপনার সামনে। গতকাল বৃহস্পতিবার গেছে, গতকালও এইভাবে গর্ত খনন করছে। কারা গর্ত খনন করছে? ইয়াজুজ মাজুজ সম্প্রদায়। আগামীকাল শনিবার, আগামীকালও করবে। এইভাবে প্রতিদিন গর্ত খনন করছে। আর সন্ধ্যাবেলা প্রতিদিন তাদের নেতা বলে আজকে চলো ঘুমিয়ে পড়ি, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে রাতে সব পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই এখন থেকে যে কথাটা বলবো খুব ভালো করে কান সজাগ করে শুনবেন। কিয়ামতের পূর্বে যখন আল্লাহ তাদেরকে বের করতে চাইবেন, কিয়ামতের পূর্বে যখন আল্লাহ তাদেরকে বের করতে চাইবেন, ওই যে বড় বড় 10টি আলামত রয়েছে না কিয়ামতের, তো তারা তো বের হবে এক সময়, কথা বুঝতে পারছেন না? তো যেই সময় আল্লাহ বের করতে চাইবেন, ওই দিন সন্ধ্যাবেলা তাদের নেতা বলবে, শোনো আজকে তো সারাদিন গর্ত খনন করলাম, চলো আজকে রাত্রে ঘুমিয়ে যাই, আগামীকাল ইনশাল্লাহ, আগামীকাল ইনশাল্লাহ, আগামীকাল ইনশাল্লাহ বাকিটুকু গর্ত খনন করে আবার দুনিয়াতে বেরিয়ে পড়বো। এতটুকু বলবে, বলার পর আবার রাত্রিবেলাতে ঘুমিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাকিটুকু আর পূর্ণ করবেন না, যেমনটা ছিল তেমনই রেখে দিবেন। এই বাক্যটা যদি আপনাকে আমি বুঝাতে পারি, তো আল্লাহর উপর ভরসা যে কি, এইটা হয়তো বা কিছুটা উপলব্ধি করতে পারবেন। ইয়াজুজ মাজুজ এত নিকৃষ্ট সম্প্রদায়, এই সম্প্রদায়কে সাহায্য করলেন না আল্লাহ? বুঝাতে পারিনি। প্রতি রাত্রে আল্লাহ কি করে দেন? পূরণ করে দেন। আমার বক্তব্য বুঝতে পারছেন না নাকি? প্রতি রাতে আল্লাহ কি করে দেন? পূর্ণ করে দেন। কিন্তু যখন বলেছে যা বলবে ইনশাল্লাহ আগামীকাল বাকিটুকু গর্ত খনন করে বেরিয়ে যাব, ইয়াজুজ মাজুজ নিকৃষ্ট সম্প্রদায় হয়ে কি বলল? ইনশাল্লাহ বললো, মানে আল্লাহর উপর ভরসা করলো। তাদের ইনশাল্লাহর দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি করবেন না? পূরণ করবেন না। তারা ঠিকই কিয়ামতের পূর্বে ওই দিন বাকিটুকু গর্ত খনন করে বেরিয়ে যাবে, আবার ফিতনা ফাসাদের যুগ চলে আসবে। কথা বুঝতে পারছেন? আপনাকে আমি এই পয়েন্টটা বোঝানোর জন্য বলে আসছি, ইয়াজুজ মাজুজ এত নিকৃষ্ট সম্প্রদায়, এত নিকৃষ্ট সম্প্রদায়, এত নিকৃষ্ট সম্প্রদায়, আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাদের সাহায্য করলেন না? আল্লাহর উপর সাহায্য করলেন, আল্লাহর উপর ভরসা করার কারণে। তো আপনি আমি যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ কি সাহায্য করবেন না? ইয়াজুজ মাজুজ কত নিকৃষ্ট জানবেন? ইয়াজুজ মাজুজ কত নিকৃষ্ট, ওই যে কিয়ামতের পূর্বে তারা বের হবে, বাকিটুকু গর্ত খনন করে বের হবে। তাদের ভিতরে এতদিন জিদ জমা ছিল, এতদিন তো শুধু মহিলাদের জবাই করতো পেলে, এতদিন তো শুধু ছোট ছোট বাচ্চাদের পেলে জবাই করতো, এতদিন তো শুধু ফল ফলাদি ধ্বংস করতো। কিয়ামতের পূর্বে যখন তারা বের হবে, নারী নয় পুরুষ নয় সবাইকে মেরে হত্যা করে দিবে। কোনো বৃত্তশালী টিকতে পারবে না, কোনো ক্ষমতাশীল মানুষ তাদের সামনে টিকতে পারবে না, তারা এত শক্তিশালী হবে। ওই সময় তো তারা শুধু নারীদের জবাই করতো, হত্যা করতো, নারী নয় পুরুষ নয় সবাই জবাই করবে। শুধু তো ছোট বাচ্চাদের জবাই করতো, মেরে ফেলে দিত। ছোট নয়, বড় নয়, বৃদ্ধ নয়, যাকে সামনে পাবে তাকে কি করে দিবে? কতল করে দিবে, কেউ টিকতে পারবে না। এটা হবে কিয়ামতের পূর্ব ঘটনা। যাকে সামনে পাবে তাকেই হত্যা করে দিবে, যাকে সামনে পাবে তাকেই হত্যা করে দিবে, কেউ তাদের সামনে টিকতে পারবে না। হাদিসে বলা হয়েছে একটা নদীর উপর দিয়ে যদি তারা যায়, তারা সংখ্যায় এত বেশি হবে, একটা নদীর উপর দিয়ে যদি তারা যায়, তারা সংখ্যায় এত বেশি হবে, ওই নদীর পানি শুকিয়ে যাবে সব। সুবহানাল্লাহ। তারা এত ক্ষমতাশীল, তারা এই নদীর পানি সব খেয়ে নিবে। পরের দল যখন যাবে তারা মনে মনে বলবে এই সময় মনে হয় এক সময় পানি ছিল। পরের দল যখন যাবে তারা বলবে এই সময় কখনো পানিই ছিল না, নদীর উপর দিয়ে গেলে এই ঘটনা ঘটবে। তারা যে সংখ্যায় কত বেশি হবে, তারা যে শক্তিশালী কত বেশি হবে, এটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। তো তারা যদি আল্লাহর উপর ভরসা করে, আপনি আমি ভরসা করলে আল্লাহ সাহায্য করবেন না? আবারও বলি তাদের ঘটনা, এই ইয়াজুজ মাজুজ এত নিকৃষ্ট সম্প্রদায়, তারা পৃথিবীতে সকল মানুষদের হত্যা করবে। যদিচ সবাইকে হত্যা করতে পারবে না, কিন্তু তাদের দৃষ্টিতে তারা সবাইকে হত্যা করে ফেলবে। তো সবাইকে যখন হত্যা করে ফেলবে, তখন তারা জানেন কি বলবে? তারা বলবে পৃথিবীতে যারা ছিল তাদের সবাইকে হত্যা করে দিয়েছি, এবার আসমানে যিনি আছেন আল্লাহ, তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ।
তারাই হচ্ছে নিকৃষ্ট সম্প্রদায়। তারা বলবে পৃথিবীতে যারা ছিল সবাইকে হত্যা করে ফেলেছি, এবার আসমানে যিনি আছেন তাকে হত্যা করব। এই কথা বলেই ক্ষান্ত হবে না, এই কথা বলেই ক্ষান্ত হবে না। তারা তীর নিক্ষেপ করবে আল্লাহকে হত্যা করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে একটু মশকরা করবেন, মজা করবেন। ওই তীর যখন উপরের দিকে আপনার উপরের দিকে আল্লাহকে হত্যা করার জন্য নিক্ষেপ করবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে মশকরা করবেন। এই তীরের আগার মধ্যে আপনার রক্ত মিশ্রিত আবার উল্টা ফেরত পাঠাবেন। যখন উল্টা ফেরত পাঠাবেন তখন তারা এই রক্ত মাখা তীর পেয়ে বলবে দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করে ফেলেছি, আসমানে যিনি ছিলেন আল্লাহ তাকেও হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এ হচ্ছে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়। ফেরাউন কখনো আল্লাহকে হত্যা করতে চায়নি। ফেরাউন বলেছে যে আমি আল্লাহ। কথা বুঝতে পারছেন নাকি? ফেরাউন আল্লাহকে হত্যা করতে চায়নি। ফেরাউন বলেছে যে আমি আল্লাহ, আমাকে তোমরা আল্লাহ মানো, আমাকে তোমরা খোদা মানো, কিন্তু বলেনি যে আল্লাহকে হত্যা করব, এই সাহস করেনি। কিন্তু ইয়াজুজ মাজুজ এত নিকৃষ্ট, আপনাকে আমি এই ভাষাটা যদি বুঝাতে পারতাম আল্লাহ ভরসা কাকে কি বুঝতে পারতেন। ইয়াজুজ মাজুজ এত নিকৃষ্ট, আল্লাহকে হত্যা করতে চাইবে। শুনেন, ইয়াজুজ মাজুজ এত নিকৃষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের উপর দিয়ে পার হবে। তবে শোনো, 1999 জন লোক জাহান্নামে পড়ে যাবে, 1999 জন লোক জাহান্নামে চলে যাবে, হাজারে মাত্র একজন লোক জান্নাতে যাবে। কয়জন লোক? একজন লোক। এই সংখ্যাটা হবে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে। কথা বুঝতে পারছেন? এই সংখ্যাটা হবে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে। কিন্তু আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, তারা সবচাইতে বেশি জাহান্নামে যাবে, তারা আল্লাহকে হত্যা করতে চাইবে। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্য করলেন কিসের কারণে? ইনশাল্লাহ বলার কারণে। আমি যদি বুঝাতে না পারি তো আমার ব্যর্থতা আছে, আর আপনি যদি বুঝতে না চান তাহলে আর আমি কি করতে পারি আপনাকে? আল্লাহর উপর ভরসা যে কি, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় যদি আল্লাহর উপর ভরসা করে, তাদেরকে আল্লাহ সাহায্য করেন, আপনাকে আমাকে সাহায্য করবেন না? অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ সাহায্য করার জন্য প্রস্তুত। বান্দা শুধু বলুক যে আমি আল্লাহর উপর ভরসা করে এই কাজটা হাতে নিলাম, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সাহায্য করবেন। কাজেই যে কোনো ব্যাপারে, প্রিয় উপস্থিতি, যে কোনো ব্যাপারে আল্লাহর উপর ভরসা করবেন। আপনি ভাবতেছেন এই বৃষ্টির দিন, অনেকে তো এরকম বৃষ্টির দিন আসলে দিনকে গালি দিয়ে বসে, দিনকে গালি দিয়ে বসে। দিনকে গালি দেওয়া হারাম, আল্লাহকে গালি দেওয়ার সমপর্যায়ে, যেটা পূর্ব একবার বলেছি, বুঝতে পারেননি। আপনি যদি বলেন যে কিসের মরার দিন, শুধু বৃষ্টি নামে বৃষ্টি নামে, এরকম মন্তব্য করে বসবেন, আপনি আল্লাহকে যেন গালি দিয়ে বসলেন। কথা বুঝতে পারছেন? কেন আল্লাহকে গালি দিয়ে দিচ্ছেন? কেননা দিন কে সৃষ্টি করেছে, কে তৈরি করেছে? আল্লাহ যেহেতু দিয়েছে, এজন্য আপনি দিনকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়ার সমান অপরাধ করে ফেললেন। কাজে এই সমস্ত বাজে মন্তব্য কখনো চিন্তার মধ্যে আনবেন না। যে কথা বলছিলাম, সার্বিক জীবনে বৃষ্টির দিন তাতে কি হচ্ছে, আল্লাহ কিন্তু রিজিকের ব্যবস্থা করবেন। একজন ব্যবসায়ী মনে করতে পারে আমি যদি হারাম ব্যবসা না ইনকাম করি তাহলে আমার রুজিতে ঘাটতি আসতে পারে। এই নীতি বাদ দিতে হবে। আল্লাহর উপর ভরসা করে জীবিকা নির্বাহ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহ সাহায্য করবেন। কিন্তু আপনারা আমার ঈমান ওই পর্যন্ত নিয়ে যেতে পারি না যে আল্লাহ আমাকে সাহায্য করবেন। ঈমান বলে উঠতে পারি না যে আল্লাহ আমাকে সাহায্য করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার মূল বিষয়টাই এটা, আপনাকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যেই কোনো কাজ, কাজটা ছোট হোক কাজটা বড় হোক, কাজটা ছোট হোক কাজটা বড় হোক, কার উপর ভরসা করবেন? আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সার্বিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে জীবিকা নির্বাহ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ভরসার যে কত নমুনা, এই নমুনা বলতে গেলে আরও খুতবার প্রয়োজন আছে। ভরসার যে কত নমুনা। মুসা আলাইহিস সালামের ভরসার ঘটনা তো আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম বিপদে, ভরসার মূল থিমটাই হলো যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি কি করছেন। কথা বুঝতে পারছেন না? ভরসার মূল কথাই হলো যখন আপনি বিপদে পড়ছেন তখন আপনি আল্লাহর উপর ভরসা করছেন কিনা। বুঝাতে পারিনি। আপনার ছোট বাচ্চা কান্না করছে, ছোট বাচ্চা কান্না করে না? বিপদ অনেক, কি করবেন? ডাক্তার কিছু পারছেন না, তো কবিরাজ এসে বললো এই তাবিজটা যদি দাও রোগটা সেরে যেতে পারে। আপনার পরীক্ষা শুরু। কথা বুঝতে পারছেন? এখন যদি মনে করেন যে তাবিজটা আমাকে দিতেই হবে আমার ছেলে বাঁচানোর জন্য, আপনি ভরসায় আটকে গেলেন। বুঝতে পারেননি? ভরসা তখনই আপনার পরীক্ষা আসে যখন আপনার বিপদ যত কঠিন, বিপদ যত কঠিন ভরসার পরীক্ষা তার তত বেশি।
বিপদ যত কঠিন ভরসার পরীক্ষা তার তত বেশি। মুসা আলাইহিস সালামের বিপদ দেখবেন, ফেরাউন পিছন থেকে দাওয়া করেছে। সূরা আশুরার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবরণগুলো দিয়েছেন। সূরা আশুরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা, সাহাবা অনেক সঙ্গী সাথী ছিল, তো মুসা আলাইহিস সালাম দাওয়া করেছেন, চলে যাচ্ছেন এক দেশ থেকে আরেক দেশে, পিছনে ফেরাউন দাওয়া করছে, বিরাট অস্ত্রধারী দেশের রাজা ফেরাউন, সাথে রয়েছে সৈন্য সামন্ত দল, বিরাট সৈন্য সামন্ত দল, বিরাট বড় বড় তলোয়ার রয়েছে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে পেলেই হত্যা করবে, সঙ্গী সাথী যারা আছে তাদেরকে পেলেই হত্যা করবে। দাওয়া করেছে, সামনে সমুদ্র, চতুর্দিকে ফেরাউনের দল। কথা বুঝতে পারছেন বিপদ কাকে বলে? বিপদ কাকে বলে? চতুর্দিকে ফেরাউনের দল, সামনে কি? বিরাট সাগর। বিপদ কাকে বলে? ওই সময় মুসা আলাইহিস সালামের যারা সঙ্গী সাথী ছিল তারা বলে বসলো, ক্বালা আসহাবু মুসা, মুসা আজকে তো আমরা বিপদে পড়ে গেলাম, আজকে তো আমরা বিপদে পড়ে গেলাম। পিছন দিকে ফেরাউন আসছে, চতুর্দিকে ফেরাউন চলে আসছে, সামনেতে বিরাট সাগর, মাটির নিচেও যাওয়া যাবে না, উপরে উঠা যাবে না, আজকে বাঁচার কোনো পথ থাকতে পারে না। সঙ্গী সাথীরা বলা শুরু করে দিল, তাদের ভিতরে ভয় কাজ করা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম তো হলেন আল্লাহর পক্ষ থেকে নবী। মুসা আলাইহিস সালাম বলেন, কলা কাল্লা, কখনো নহে, অসম্ভব, ইন্না লা ইয়ামুদ্রাকুন, শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধ্বংস করবেন না, তোমাদের ধ্বংস করবেন না, নিশ্চয়ই সাইয়াহদিনী, তিনি আমাকে পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ, তিনি আমাকে পথ বের করে দিবেন। ওই দিক দিয়ে ফেরাউন আসছে, চতুর্দিকের মুখ বন্ধ, সামনে মুখ বন্ধ, সামনে বিরাট সাগর, উপরে যাওয়ার পথ নেই, নিচে যাওয়ার পথ নেই, পথ তোমরা দেখতে পাচ্ছ না। সাইয়াহদিনী, তিনি আমাকে পথ বের করে দিবেন, এই ভরসা আমার আছে। আল্লাহ কি পথ বের করে দেয়নি? আল্লাহ বললেন, মুসা তুমি সমুদ্রের মাঝে আঘাত করো। আরে সমুদ্র ফেটে স্বাভাবিকভাবে একটা পুকুর যখন সিঁচা হয়, আপনার পুকুরের পানি যখন আরেক জায়গায় নিয়ে ফেলানো হয়, কাদামাটি থাকে না, কাদামাটি, তো বিরাট নদী একেবারে সাথে সাথে দুই ভাগ হয়ে যাচ্ছে, একটুকু কাদামাটি নেই। আল্লাহ সাহায্য করলেন না? তো আল্লাহর উপর ভরসা করেছেন, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিলেন? পথ বের করে দিলেন। তো বিপদে যখন পড়বেন আল্লাহ কিন্তু ঠিকই পথ বের করে দিবেন, যদি আপনি কার উপর ভরসা করেন? আল্লাহর উপর ভরসা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, কত বিপদ! আরে বাপ যায় ছেলেকে মারার জন্য, বুঝতে পারছেন না, বিরাট আগুনের কুণ্ডলী তৈরি করা হয়েছে, চরক গাছ তৈরি করা হয়েছে, বিরাট আগুনের খাম্বা তৈরি করা হয়েছে। এই বিরাট আগুনের গোলার মধ্যে পুত্রকে উপর থেকে নিচে নিক্ষেপ করা হবে, বাপ যাচ্ছে সহযোগিতা করার জন্য, ও যেন ধ্বংস হয়, ও যেন আগুনে পড়ে। কথা বুঝতে পারছেন বিপদ কাকে বলে? অন্তত আপনি যদি বিপদে পড়েন, গ্রামের সবাই আপনার বিরুদ্ধে হলো, পরিবার তো কাছে থাকবে, ওই সময় পরিবারও কাছে নেই। বিপদ কাকে বলে? ওই সময়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে জানেন কি বলছেন? ও নবী ইব্রাহিম, আপনি যদি আদেশ করেন, অনুমতি দেন, তাহলে আমি জিবরাইল আলাইহিস সালাম আপনাকে সাহায্য করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জানেন কি বলছেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, আল্লাহর উপর ভরসা যে কি, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? ওই সময়ে চোখের সামনে দেখতে পাচ্ছে আগুন ধাঁধা ধাঁধা করে জ্বলছে, ওই সময় উপরে উঠানো হয়েছে, আগুনের নিক্ষেপ করা হবে। ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনি সাহায্য চাইলেই সাহায্য করতে পারি, নিচে যারা আছে একেবারে তুলা করে দিবে, সব ধ্বংস করে দিব, আপনি শুধু সাহায্য চান। ওই সময় বলছে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার মাওলা, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর কারো সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ সাহায্য করলেন না? শুধু ঘটনা বলবো, পরিস্থিতি বুঝার চেষ্টা করিয়েন, পরিস্থিতি যে কেমন ছিল বুঝার চেষ্টা করিয়েন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন, অন্য কারো উপর ভরসা করলেন না, অন্য কারো উপর ভরসা করলেন না। আল্লাহ রক্ষা করেনি। আল্লাহ বলেন, আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ইব্রাহিমকে কোনো কষ্ট দিও না। একেবারে আল্লাহর কথা শুনতে মানতে বাধ্য আগুন। ইব্রাহিমের সামান্য পরিমাণে একটা পশমও পুড়ে যায়,
তো আল্লাহর উপর ভরসা করলে এই নমুনা যদি দেখা যায়, কত দেখাতে পারবো বেহিসাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ ভরসা দেখি আলোচনা শেষ করে দিব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ ভরসা দেখেন, আল্লাহর উপর ভরসা কাকে বলে। প্রত্যেকটা নবী রাসূলগণ এরকম বিপদের সম্মুখীন হয়েছে, তো সব তো আর বলার সময় নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদের কথাটা বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিম গ্রন্থের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি আবু বকর সিদ্দিক চলে যাচ্ছি দেশ ত্যাগ করে, একটা গুহার মধ্যে লুকিয়েছি, শত্রুরা আমাদেরকে খুঁজছে, পেলে আমাদের হত্যা করবে। আমি আবু বকর সিদ্দিক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে গুহার মধ্যে তাকিয়ে রয়েছি। আমি আবু বকর সিদ্দিক এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে বসে আছি, আর উপর দিয়ে কাফের সৈন্য বেঈমান মুশরিকরা আমাদেরকে খুঁজছে, তারা করছে। কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায় আবু বকর সিদ্দিক, পেলে তাদের কি করবে? হত্যা করবে। ওই হিজরতের সময়, কথা বুঝতে পারছেন? হিজরত করছে, মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, তো কাফেররা তো খুঁজছে কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিয়ে গেল। তো ওই সময় আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, এখন যদি কাফেররা তাদের পায়ের দিকে লক্ষ্য করে না, তাহলেই তো আমাদের দেখে নিবে। ওই গুহার উপরের মুখটা খোলা, কিন্তু কাফেরেরা উপর দিয়ে চলছে, আমরা তো গুহার মধ্যে আছি। তো আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি কাফেরেরা তাদের পায়ের দিকে লক্ষ্য করে, বুঝতে পারছে না, চতুর্দিকে খুঁজছে কোথায় আল্লাহ রাসূল, কোথায় আবু বকর, তো তারা যদি পায়ের দিকে লক্ষ্য করে তাহলেই তো আমাদের দেখে নিবে, আর দেখে নিলে কি হবে? একেবারে হত্যা করে দিবে, রেহাই আর নেই, রেহাই, হত্যা করে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তো আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, এখন তো দেখতে পেলেই আপনাকে আমাকে মেরে নিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবু বকর বিসনাইন, শোনো আবু বকর, তুমি কি মনে করছো আমরা এখানে দুইজন? শোনো আবু বকর, আল্লাহ সালেসুহুমা, আল্লাহ হচ্ছে এখানে তৃতীয় জন। সুবহানাল্লাহ, আল্লাহর উপর ভরসা কাকে বলে? তুমি কি মনে করছো আমরা গুহার মধ্যে দুইজন? আল্লাহ সালেসুহুমা, আল্লাহ হচ্ছে তৃতীয় জন। তবে আল্লাহ তাদের সাথে রয়েছেন এ কথা নয়, আল্লাহর দয়া মায়া, আল্লাহর রহমত তাদের সাথে রয়েছে। তুমি আবু বকর মনে করছো তারা দেখে নিবে? তারা দেখবে না। কেন? আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহর দয়া আমাদের সাথে রয়েছে। তাদের ভরসা দেখেন কেমন ছিল, ভরসা দেখেন কেমন ছিল। আর আপনার আমার সামান্য বিপদ, কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি, ধৈর্য নিয়ে টিকতে পারি না। অসুস্থ হয়েছেন, তাবিজ গলায় দিতেই হবে, ছোট বাচ্চাদের তাবিজ দিতেই হবে, না হলে যেন বাচ্চা মারা যাবে। আরে বাচ্চা মারা যাক, আমার সাথে একজন শাইখের পরিচিত আছে, তার বাচ্চা অনেক অসুস্থ রয়েছে, তো বলছে যে তাবিজটা দেন। ও বলছে, আমার বাচ্চা যদি আমার চোখের সামনে গড়াগড়ি করে মরে যায়, এরপরও আমি তাবিজ দেব না। আপনি কি মনে করছেন তার মায়া নেই? মনে করছেন নাকি মায়া নেই? মায়া আছে, কিন্তু হারাম দিয়ে চিকিৎসা করাতে হবে, এই চিন্তা ভাবনা আমার মধ্যে নেই। আর এখন তো আরেক সিচুয়েশন হয়ে রয়েছে, তাবিজকে হালাল করার জন্য এক শ্রেণীর হুজুরও কাজ করছে বর্তমান দেশে। তাবিজকে হালাল করার জন্য এক শ্রেণীর হুজুরও কাজ করে চলছে। কেন কাজ করে যাচ্ছে? ওই হুজুর যখন তাবিজটা দিবে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা হাদিয়া পাবে, হাদিয়াটা বন্ধ হয়ে যাবে। তো ওই কথা আর বলতে যাচ্ছি না, আপনাকে আমি বলতে যাচ্ছি, আপনি যদি তাবিজ দেন, তাবিজ দেওয়ার মাধ্যমে আপনি মুশরিক হয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? আপনি যদি তাবিজ দিলেন আর মনে করেন এই তাবিজই আমার রোগ সারাবে, এই তাবিজই আমার রোগ রক্ষা করবে, রোগ সারিয়ে তুলবে, তো আপনি সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? আর যদি মনে করেন যে তাবিজ দিলাম কিন্তু রোগ সারানোর মালিক হচ্ছে আল্লাহ, তাবিজ দিলাম কিন্তু রোগ সারানোর মালিক হচ্ছে আল্লাহ, তাহলে আপনি শিরিক করলেন, শিরিকে আসগার করলেন, ছোট শিরিক করলেন। এখন আপনার যত আমল রয়েছে সব আমল ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার ঈমানটা থাকবে। কথা বুঝতে পারছেন? শিরিক দুই ধরনের, শিরিক 3 ধরনের রয়েছে, ওই গুপ্ত শিরিক বাদ, ছোট শিরিক, বড় শিরিক। বড় শিরিকের কারণে মানুষের ঈমান হারিয়ে যায়। কি হারিয়ে যায়? ঈমান হারিয়ে যায়। তাবিজ দিলেন, এখন যদি মনে করেন তাবিজে রোগ সারাইয়ে দিবে, তো আপনি কি করলেন? মুশরিক হয়ে যাবেন, বড় শিরিকের সাথে জড়িত হয়ে গেলেন। আর যদি মনে করেন তাবিজ দিলাম কিন্তু রোগ সারানোর মালিক আল্লাহ, এই তাবিজ দেওয়ার কারণে আপনি শিরিক করলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো ওই ব্যক্তি শিরক
করলো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর উপর ভরসা করবেন, কিন্তু ছোট বাচ্চাদের তাবিজ দিয়ে দিচ্ছেন, আল্লাহর উপর ভরসা আছে না নাই? দূরে চলে যাবে আল্লাহ ভরসা। সার্বিক জীবনে আল্লাহর উপর ভরসা করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আমরা যেন সার্বিক জীবনে তোমার উপর ভরসা করে জীবিকা নির্বাহ করতে পারি। আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।